আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সকলের মাঝে উপস্থাপন করব আমাদের জমি থেকে ধান নিয়ে আসার ভিডিও। আসলে আমাদের যে সকল নিজস্ব জমি জায়গা রয়েছে এগুলো একটিও আমরা নিজস্বভাবে চাষ করি না। কারণ এগুলো লোক দিয়ে চাষাবাদ করা হয়। ঠিক তেমনি আজকে একজন ধান নিয়ে এসেছে। আর আমাদের এদিক বড় বড় গাড়িতে করে ধান নিয়ে আসা হয়। কারণ আমাদের জমিগুলো নিচু হওয়ার কারণে উঁচু রাস্তাগুলোতে সহজে ছোট গাড়িগুলো আনা যায় না। এর কারণে বড় বড় ট্রাক লাগা হয়, যার কারণে কোনো সমস্যা হয় না এবং সুন্দর করে ধানগুলো বাসায় নিয়ে আসা হয়। আর আমাদের এদিকে দুই ধরনের ধান চাষ করা হয় এই মৌসুমে। একটি হলো মোটা ধান, অপরটি হলো চিকন ধান। আর এগুলো হচ্ছে মোটা ধান। এগুলো এক এক করে সবাই নিয়ে আসবে এবং নিজ নিজ জায়গা করে পুষ দিয়ে রাখবে, কারণ সঙ্গে সঙ্গে এই ধানগুলো মারা হয় না। এক এক করে পুষ দিয়ে রাখবে এবং যে যেদিন করে পারে সে সেদিন করে নিজ নিজ উদ্যোগে ধানগুলো মারাই করবে। এবং ধানগুলো মারা শেষে দুই ভাগ করা হয়। এক ভাগ যে লাগিয়েছে সে নিয়ে যায়, অপর ভাগটি আমরা নেই। এভাবে আমাদের এদিক ধান চাষ করা হয়ে থাকে। অপরদিকে যেগুলো খড় রয়েছে সেগুলো সেম অবস্থা, দুই ভাগ করা হয়। এক ভাগ আমরা নিব আর এক ভাগ যে লাগিয়েছে সে নিবে। আর আমি আগের ভিডিওতে বলেছি ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি সামনের বার থেকে যতগুলো জমি রয়েছে সবগুলো নিজে থেকে চাষাবাদ করতে। কারণ আমি প্রথমবার তেমন ভাবে জানি না, তাই অল্প দিয়ে শুরু করতেছি। ইনশাল্লাহ চেষ্টা করবো, বাকিটা আল্লাহ তাআলার উপর। কারণ কেউ কখনো কারো রিজিক নিয়ে যেতে পারে না, এই বিশ্বাস আমি করি। ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।